আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বেবিতে আপনাদের সবাইকে স্বাগতম। শীতকাল মানেই পিঠা পিঠা একটা আমেজ। সবার বাড়িতে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করা হয়, আর পিঠা দেখলেই কার না খেতে ইচ্ছে করে। আজ আমি আপনাদের সাথে চারটা খুব সহজ এবং ভীষণ মজার পিঠার রেসিপি শেয়ার করব। আশা করছি রেসিপিগুলো আপনাদের অনেক বেশি ভালো লাগবে। প্রথমেই শেয়ার করছি দুধ পাকন পিঠার রেসিপি। বরিশালের ঐতিহ্যবাহী একটি পিঠা, এটা খেতে অসম্ভব মজার এবং একদম নরম তুলতুলা হয়, মুখে দিলেই সাথে সাথে মিলিয়ে যাবে। আর তৈরি করে নেওয়াও বেশ সহজ। আমি বেশ কিছু টিপস শেয়ার করেছি, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছে। পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা ডো তৈরি করে নিব। চুলা একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি 1.5 কাপ তরল দুধ। আমি এখানে কাঁচা দুধটা ইউজ করেছি, আপনারা চাইলে জাল করা দুধ ইউজ করতে পারেন। এখন দুধটাকে বলক তুলে নিব। আর আমি দুধ দিয়ে ডোটা তৈরি করছি, তবে আপনারা চাইলে কিন্তু পানি দিয়েও একইভাবে তৈরি করে নিতে পারেন। দুধে যখন বলক চলে এসেছে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো লবণ। লবণটা স্বাদ মতো দিয়ে নেবেন। আর এর সাথে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ চিনি, 1.5 চা চামচের মতো সয়াবিন তেল। আপনারা সয়াবিন তেলের পরিবর্তে ঘিও ইউজ করতে পারেন। এখন এই সবকিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দা পরিবর্তে চাইলে আপনারা সাদা আটা ইউজ করতে পারেন। আর 1/2 কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। ঠিক যতটুকু তরল দুধ বা পানি ইউজ করবেন ততটুকুই আটা ইউজ করতে হবে, তাহলে ডোটা একদম পারফেক্ট হবে। এখন এই সবকিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে এটাতে যেন কোনো লাম্পস বা দলা তৈরি না হয়। সবকিছুকে একসাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। আর এই ডোটাকে এখন 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব। এতে এই ডোটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। আর আমি চুলার জালটাও বন্ধ করে নিয়েছি। এর মাঝে এখন একটা দুধের শিরা তৈরি করে নিব। চুলায় আবার একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি 4 কাপ মানে 1 লিটার তরল দুধ। আমি এখানে কাঁচা দুধ নিয়েছি, সেটাকে জাল করে বলক তুলে নিচ্ছি। আপনারা চাইলে জাল করা দুধ ইউজ করতে পারেন। দুধে যখন বলক চলে এসেছে আমি দিয়ে দিচ্ছি 2টা এলাচ। এলাচের মুখ দুটোকে একটু ফাটিয়ে নিয়েছি, এতে সুঘ্রাণটা ভালোভাবে বের হবে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। মিষ্টিটা চাইলে কিছুটা কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন। খুব সামান্য একটু দিয়ে দিয়েছি লবণ। যে কোনো মিষ্টি খাবারে লবণ দিলে সেটার স্বাদটা কিন্তু আরো কিছুটা বেড়ে যায়। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিতে না চাইলে দুধটাকে অল্প কিছুক্ষণ জাল করে ঘন করে নিতে পারেন, তবে খেয়াল রাখতে হবে দুধটা যেন খুব বেশি ঘন না হয়ে যায়। দুধ পাকানোর দুধের এই শিরাটা যদি খুব বেশি ঘন হয়ে যায় তাহলে কিন্তু পিঠাগুলো একদমই ভিজবে না। চিনিটা যখন পুরোপুরি গলে গিয়েছে এটাকে আমি 2-3 মিনিটের মতো জাল করে নিয়েছি। খুব বেশি জাল করে ঘন করছি না। এখন এটাকে চুলা থেকে নামিয়ে রাখছি। আর এর মাঝে ডোটাকেও 10 মিনিট রেস্ট দেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে 4-5 মিনিটের মতো মুথে নিতে হবে। একদম স্মুথ করে এটাকে মুথে নিতে হবে। যত ভালোভাবে মোথা যাবে পিঠাগুলো কিন্তু ততটাই ভালো হবে। আর এটাকে মুথে নেওয়ার সময় আমি আর 1/2 চা চামচের মতো সয়াবিন তেল দিয়ে এটাকে ভালোভাবে মুথে নিচ্ছি। আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘিও ইউজ করতে পারেন। আমি এটাকে খুব ভালোভাবে মুথে একদম সফট একটা ডো তৈরি করে নিয়েছি। 4-5 মিনিট এটাকে খুব ভালোভাবে মুথে নেওয়ার পরে কিছুটা পোর্শন নিয়ে 2 হাতের তালুর মাঝে নিয়ে গোল করলে বুঝতে পারবেন আপনাদের এই ডোটা মোথা হয়েছে কিনা। যদি দেখেন একদম স্মুথ এরকম একটা বলের মতো তৈরি হয়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে এটাকে মুথে নেওয়া হয়ে গিয়েছে। আর যদি বলে কিছুটা ফাটল থাকে তাহলে বুঝতে হবে এটাকে আরো কিছুটা মুথে নিতে হবে। বরিশালে এই পিঠাগুলো মাটির ছাঁচ দিয়ে তৈরি করা হয়। যেহেতু কোনো রকম ছাঁচ ছাড়াই আজ পিঠা তৈরি করব, আমি আমার পছন্দ মতো তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনেই কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। আমি 2 ভাবে তৈরি করে দেখাচ্ছি। এখানে একটা ছাঁকনি নিয়ে ডোটাকে হালকা করে হাত দিয়ে একটু প্রেস করে নিচ্ছি, তারপর এক সাইড থেকে একটু ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করে হাত দিয়ে হালকা করে একটু চাপ দিয়ে এটাকে আমি একটু হার্ড শেপে তৈরি করে নিলাম। আপনারা চাইলে এভাবেও তৈরি করতে পারেন। আমি আরও একটি সহজ পদ্ধতিতে আরেকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এটাকে গোল করে হাত দিয়ে হালকা করে প্রেস করে নিচ্ছে, তারপরে চামচের পেছন সাইড দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছে। আশা করছি দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। বলে বোঝানোর থেকে আপনারা আসলে দেখে ভালো বুঝতে পারবেন। এভাবে ডিজাইন করে নেওয়ার পরে মাঝ বরাবর হাত দিয়ে একটু প্রেস করে নিচ্ছে। মাঝখানে এভাবে একটু প্রেস করে নিতে হবে, তা না হলে কিন্তু ভাজার সময় পিঠাটা মাঝখান থেকে ফুলে ফেটে যেতে পারে। 2টা ডিজাইনে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নিব। চুলে একটা প্যান বসিয়ে বেশ খানিকটা তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। তেলটাকে খুব বেশি গরম করা যাবে না, আবার একদম কম গরম তেলও দেওয়া যাবে না। মিডিয়াম গরম তেলে পিঠাগুলোকে দিতে হবে। আর দেওয়ার কিছুক্ষণের মধ্যে এগুলোকে উল্টে নিতে হবে। 2-3 বার উল্টে পাল্টে পিঠাগুলোকে ভেজে নিচ্ছি, তবে খেয়াল রাখতে হবে খুব বেশি কড়া করে এগুলোকে ভাজা যাবে না। আবার খুব বেশি সময় নিয়েও এগুলোকে ভাজতে যাবেন না, তাহলে পিঠাগুলো চিমড়ে হয়ে যাবে। আর দুধের শিরা তো ভালোভাবে ভিজবে না।
আমার এই পিঠাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে, খুব বেশি কড়া করিনি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। পিঠাগুলো ভেজে নেওয়ার পরে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটা পিঠাও কিন্তু ফেটে যায়নি। ডোটা যদি ভালোভাবে মুথে নেওয়া হয় তাহলে একটা পিঠাও ফেটে যাবে না। আর একইভাবে আমি বাকি পিঠাগুলো ভেজে নিব, যেগুলো আমি হার্ট শেপে তৈরি করেছিলাম। একইভাবে সবগুলো পিঠা ভেজে নিয়েছি। এখন দুধের শিরায় দেওয়ার পালা। পিঠাগুলো যখন দুধের শিরায় দেওয়া হবে খেয়াল রাখতে হবে দুধটা যেন হালকা গরম থাকে, একদম ঠান্ডাও না হয়ে যায়, আবার খুব বেশি গরমও না থাকে। পিঠাগুলো ভাজতে ভাজতে দুধের শিরাটা কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছিল, সেটাকে আমি আবারও হালকা গরম করে নিয়েছি। একদম ঠান্ডা দুধে পিঠাগুলো দিলে পিঠাগুলো ভিজবে না, আবার যদি খুব বেশি গরম দুধেই পিঠা দেওয়া হয় তাহলে পিঠাটা যখন ভিজবে তখন উপরের থেকে আলাদা করে জলটা উঠতে থাকবে, তখন পিঠাগুলো দেখতেও খুব একটা ভালো লাগবে না। কুসুম গরম দুধে কুসুম গরম পিঠা দিয়ে এটাকে ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 ঘন্টার জন্য এভাবে রেস্টে রেখে দিতে হবে, তাহলে পিঠাগুলো ফুলে একদম টইটম্বুর হয়ে যাবে। মানে খুব ভালোভাবে দুধটাকে সোক করে নিবে। 5 ঘন্টা পরে আমি ঢাকনাটা খুলে আপনাদের একটু পিঠাগুলো দেখিয়ে দিচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কত সুন্দরভাবে দুধটাকে সোক করে নিয়েছে। পিঠাগুলো কিন্তু ফুলে প্রায় ডাবল হয়ে এসেছে। আমি পিঠাগুলোকে একটা প্লেটে সাজিয়ে উপরে কিছুটা বাদাম দিয়ে এটাকে গার্নিশ করে নিয়েছি, সেটা কিন্তু টোটালি অপশনাল। রেসিপিটি এভাবে একবার আপনারা ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদের পিঠাগুলো একদম পারফেক্ট হবে। আমি একটা পিঠে একটু ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি যেটা কতটা নরম তুলতুলে হয়েছে। আর আমার আজকের রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক এবং কমেন্ট করতেও ভুলবেন না। পিঠা নাকি সুইস রোল কোনটা খেতে বেশি পছন্দ করেন আপনারা? এখন যেহেতু শীতকাল আমাদের সবার বাসায় কম বেশি পিঠাপুলি তৈরি করা হয়, আর সেই পুরাতন পিঠায় যদি একটু নতুন করে তৈরি করা যায় তাহলে তো কথাই নেই। আজ তৈরি করে দেখাবো সুইস রোল স্টাইলে ভাপা পুলি পিঠা। পুরনো পিঠাটা একটু নতুন করে তৈরি করলে সেটা দেখতেও যেমন অনেক বেশি ভালো লাগে আর সবাই খেতেও কিন্তু খুবই পছন্দ করে। আমি আশা করছি আমার আজকের এই সহজ এবং ইউনিক রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে আমি পুরো রেসিপিতে চলে যাচ্ছি। ভাপা পুলি পিঠাগুলো তৈরি করার জন্য প্রথমে ভেতরে ফিলিংটা তৈরি করে নিব। চুলে একটা প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা অপশনাল, দিতে না চাইলে না দিলেও চলবে, তবে দিলেই ফিলিংয়ে কিন্তু খুব সুন্দর একটা সুঘ্রাণ আসবে। দিয়ে দিচ্ছি 2টা এলাচ আর দিচ্ছি 3টা দারচিনি। এলাচের মুখগুলোকে একটু ফাটিয়ে নিয়েছি, এতে সুঘ্রাণটা ভালোভাবে বের হতে পারবে। এটাকে হালকা কয়েক সেকেন্ড ভেজে নিব। তারপর এখন দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। আমি এখানে 1.5 কাপ কোরানো নারকেল নিয়েছি। নারকেলটাকে 1 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি। তারপর এখন দিয়ে দিচ্ছি 1 কাপ খেজুরের পাটালি। আমি খেজুরের পাটালি দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে কিন্তু আখের গুড় দিয়েও তৈরি করতে পারেন। এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে নেড়ে জাল করে নিব। ততক্ষণ জাল করব যতক্ষণ না পাটালিটা পুরোপুরি গলে নারকেলের সাথে কিছুটা মাখা মাখা হয়ে আসে। আর এই ফিলিংটা তৈরি হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প কিছুক্ষণের মধ্যে এটা তৈরি করে নেওয়া যায়। তবে খুব বেশি ড্রাই করা যাবে না। আমি অল্প কিছুক্ষণ নেড়ে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু বেশ গা মাখা হয়ে গিয়েছে, একটু তেলও ছাড়তে শুরু করেছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব। নারকেলের ফিলিংটা ঠান্ডা হতে হতে এখন আটার ডোটা তৈরি করে নিব। চুলা আবার একটা প্যান বসিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি 2 কাপ পানি। সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এখন পানিতে খুব ভালোভাবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। পানিতে যখন ভালোভাবে বলক চলে এসেছে এখন দিয়ে দিচ্ছি 2 কাপ চালের গুঁড়া। আমি এখানে শুকনো চালের গুঁড়া ইউজ করেছি। যতটুকু পানি ইউজ করবেন ঠিক ততটুকুই চালের গুঁড়া ইউজ করতে হবে, তবে ভেজে চালের গুঁড়া ইউজ করলে পানির পরিমাণটা কিছুটা কম লাগবে। চালের গুঁড়া দেওয়ার পর চুলার আঁচটাকে মিডিয়াম লো করে নিয়েছে আর এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছে। সবকিছু যখন ভালোভাবে মিশে গিয়েছে আর এটা কিছুটা ডোয়ের মতো হয়ে এসেছে, এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটাকে বন্ধ করে দিয়েছি আর এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো ঢেকে রেখে দিব। এতে চালের গুঁড়াটা মোটামুটি সেদ্ধ হয়ে আসবে। 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর এখন এটাকে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এখন এই ডোটাকে 4 থেকে 5 মিনিটের মতো খুব ভালোভাবে মুথে নিব। আর এই ডোটা কিন্তু এখন বেশ গরম অবস্থাতে আছে, কিছুটা গরম থাকা অবস্থাতে এটাকে মুথে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ডোটা সফট হবে। ডোটাকে মুথে নেওয়ার সময় হাতের সাথে যদি খুব বেশি স্টিকি মনে হয় তাহলে 1-1.5 চা চামচের মতো তেল অ্যাড করে নিতে পারেন। আমি ডোটাকে খুব ভালোভাবে মুথে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম সফট একটা ডো তৈরি হয়েছে। এখন এটাকে 2টা ভাগে ভাগ করে তারপরে বেলে নিব। একটা ভাগ নিয়ে নিয়েছি আর কিছুটা চালের গুঁড়া ছিটিয়ে এটাকে বেলে নিচ্ছে। খুব বেশি পাতলা করে বেলা যাবে না, একটু মোটা করে বেলে নিতে হবে। আমি বেলে নেওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কতটা মোটা করে বেলেছিলাম।
আর এই রুটিটাকে আমি একটু লম্বাটে শেপে বেলে নিয়েছি, আপনারা চাইলে গোল করেও বেলে নিতে পারেন। তারপর এটাকে 4 কোণা শেপে কেটে নিতে হবে। রুটিটাকে একটু মোটা করে বেলে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন 4 সাইড থেকে ছুরির সাহায্যে এটাকে সমান করে কেটে নিচ্ছি। এভাবে স্কোয়ার শেপ এটাকে তৈরি করে নেওয়ার পরে যে নারকেলের ফিলিংটা তৈরি করেছিলাম, এখন সেটা এটার উপরে দিয়ে দিচ্ছি। অর্ধেক পরিমাণ নারকেলের ফিলিং আমি একটা রুটির উপরে দিয়ে নিচ্ছি। একটু ফিলিংটা বেশি দিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, তবে আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। এখন পুরো রুটির ওপরে এটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে, যেন কোনো অংশ ফাঁকা রয়ে না যায়। নারকেলের ফিলিংটাকে ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পর এখন এটাকে রোলের মতো করে মুড়িয়ে নিতে হবে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে এটাকে মুড়িয়ে নিচ্ছি। যে কোনো একটা সাইড থেকে মুড়িয়ে নিয়ে এসে আরেকটা সাইডে এসে এটাকে খুব ভালোভাবে একটু সিল করে নিতে হবে, যেন এটা খুলে না যায়। একটু সাবধানে করলে খুব ইজিলি কিন্তু এই রোলটা তৈরি করে নেওয়া যায়। একইভাবে আমি আরও একটা তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভাপ দিয়ে নিব। চুলায় একটা পাতিলে কিছুটা পানি দিয়ে পানিতে ভালোভাবে বলক তুলে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এটার উপর একটা স্ট্রেনার বসিয়ে নিচ্ছি। যে কোনো পাতিলে যে কোনো স্ট্রেনারের সাহায্যে বা যে কোনো ছাঁকনির সাহায্যে কিন্তু আপনারা খুব সহজে এভাবে ভাপ দিয়ে নিতে পারেন। আর হাতের কাছে স্টিমার থাকলে তো কথাই নেই। রোল দুটোকে স্ট্রেনারের উপরে বসিয়ে দিয়েছে, ঢাকনা দিয়ে ঢেকে এখন এটাকে 10 থেকে 15 মিনিটের মতো ভাপ দিয়ে নিব। এ পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম হাইতে রেখেছি। 15 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, আর আমার এই ভাপা পুলিগুলো কিন্তু এখন একদম রেডি হয়ে গিয়েছে। এগুলোকে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি, তারপর কিছুটা ঠান্ডা করে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটার ভেতরটা কতটা সুন্দর হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভেতরটা কতটা সুন্দর লাগছে এটা দেখতে। আর এভাবে যদি একবার তৈরি করেন দেখবেন সবার অনেক বেশি পছন্দ হচ্ছে। রোল স্টাইলের ভাপা পুলিগুলো কিন্তু খেতে খুবই মজার হয়। এই শীতে রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন। এভাবে রেসিপিটি যদি আপনারা ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। এই শীতে আপনারা আর কি ধরনের পিঠার রেসিপি দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর রেসিপি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আজ তৈরি করে দেখাবো পাটিসাপটা পিঠার খুব সহজ একটি রেসিপি। তবে আজ একটু ভিন্নভাবে পিঠাটা তৈরি করব। অনেকেই হয়তোবা কখনো এভাবে পিঠাটা তৈরি করেননি, এভাবে একবার তৈরি করে দেখতে পারেন, খেতে অসাধারণ হয়। যে কখনো পাটিসাপটা পিঠা তৈরি করেনি সেও কিন্তু খুবই অল্প সময় এবং খুব সহজে পিঠাটা তৈরি করে নিতে পারবে কোনো রকম ঝামেলা ছাড়াই। আমি আশা করছি আমার আজকের এই সহজ পাটিসাপটা পিঠার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছে। তবে আমার রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। প্রথমে পাটিসাপটা পিঠার ব্যাটারটা তৈরি করে নিব। এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছে 1/2 কাপ ময়দা, চাইলে আপনারা এখানে সাদা আটা ইউজ করতে পারেন। এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার আর 1/4 কাপ চালের গুঁড়া। তবে আপনাদের হাতের কাছে যদি কোনো একটা না থাকে সেক্ষেত্রে যে কোনো একটা 1/2 কাপ দিলেই হবে। দিচ্ছি 2 টেবিল চামচ চিনি আর খুব সামান্য একটু লবণ। এখন এই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এর সাথে দিয়ে দিচ্ছি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম। 1/2 কাপ দিয়ে দিচ্ছি তরল দুধ। দুধটা আগে থেকে জাল করা ছিল, এখন রুম টেম্পারেচারে আছে। এখন একটা হ্যান্ড উইস্ক দিয়ে সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। এমনভাবে মেশাতে হবে যেন এটাতে কোনো লাম্পস রয়ে না যায়। আর এই ব্যাটারটা একটু পাতলা করে তৈরি করতে হবে। আমি তৈরি করে নেওয়ার পরে বলে দিচ্ছি আমি এখানে কতটুকু তরল দুধ ইউজ করেছি। তবে দুধটা একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে, তাহলে ব্যাটারের লাম্পস তৈরি হবে না। সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেল দিয়েও এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি টোটাল 1 কাপ এবং 2 টেবিল চামচ তরল দুধ ইউজ করেছি ব্যাটারটা তৈরি করার জন্য। ব্যাটারের কনসিস্টেন্সি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা বেশ পাতলা করে তৈরি করেছি। এখন এটাকে 15 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। আর এর মাঝে 5 মিনিট আমি খিরসাটা তৈরি করে নিব। চলো একটা প্যান বসিয়ে নিয়েছি, নিয়ে নিচ্ছি 1 কাপ তরল দুধ। দুধটা আগে থেকেই জাল করা ছিল, এখন রুম টেম্পারেচারে আছে। এর সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়া দুধ আর 3 টেবিল চামচ চিনি। মিষ্টিটা চাইলে কিছুটা কমিয়ে বাড়িয়ে আপনারা ইউজ করতে পারবেন। চুলার জালটাকে এখনো জ্বালিয়ে নিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেওয়ার পর এখন চুলার জালটাকে জ্বালিয়ে নিয়েছি। আর মোটামুটি এটাকে একটু অনবরত নেড়ে নেড়ে জাল করে নিচ্ছে। যেহেতু গুঁড়া দুধ ইউজ করেছি খুব দ্রুতই কিন্তু এটা ঘন হতে থাকবে। দুধে বলক চলে এসেছে, এখন এটাতে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু এলাচের গুঁড়া। এটা ফ্লেভারের জন্য ইউজ করেছি। হাতের কাছে এলাচের গুঁড়া না থাকলে একটা এলাচ থেতো করে ইউজ করতে পারেন। আর এই দুধটাকে খুব দ্রুত ঘন করে নেওয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি 1/4 কাপ তরল দুধ। এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চালের গুঁড়া। এটাকে ভালোভাবে মিশিয়ে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর এটাকে এখন অনবরত নাড়ছি। 1-2 মিনিটের মধ্যে দেখবেন এটা একদম ঘন হয়ে এসেছে।
আপনাদের এই খিরসাটা তৈরি করতে একদমই সময় লাগবে না, মাত্র 5 মিনিটের মধ্যে এটা তৈরি করে নিতে পারবেন। আমি 2 মিনিট এটাকে জাল করে নিয়েছি, এটা একদম ঘন হয়ে এসেছে। এটাকে এর থেকে বেশি আর ঘন করব না, কেননা এটা ঠান্ডা হতে হতে আরো কিছুটা ঘন হয়ে আসবে। এখন দুধের খিরসাটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আর এর মাঝে ব্যাটারটাকে 15 মিনিট রেস্ট দেওয়া হয়ে গিয়েছে। এখন পিঠাগুলো তৈরি করে নিব। তার আগে ব্যাটারটাকে আবারও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। যদি মনে হয় কিছুটা ঘন হয়ে এসেছে, আরো কিছুটা দুধ অ্যাড করে নিতে পারেন। চুলায় একটা প্যান বসিয়ে প্যানটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন 1 ডাব্বুর মতো ব্যাটার নিয়ে এটাকে ভালোভাবে ছাড়িয়ে দিচ্ছি। একটু ছোট করে ভিন্ন স্টাইল আজ পিঠাগুলো তৈরি করছি, তবে আপনারা চাইলে নর্মাল যেভাবে তৈরি করে সেভাবেও কিন্তু তৈরি করে নিতে পারেন। এটাকে একটু পাতলা করে ছাড়িয়ে দিতে হবে। আর দেওয়ার কিছুক্ষণের মধ্যে দেখবেন কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। আমি যে খিরসাটা তৈরি করেছি সেখান থেকে কিছুটা খিরসা দিয়ে দিচ্ছি। যেহেতু পিঠাগুলো ছোট করে তৈরি করছি, খিরসার পরিমাণটাও একটু কমই দিয়েছি। তারপরে শুধুমাত্র একবার এটাকে ফোল্ড করে নিলেই কিন্তু এই পিঠাটা তৈরি হয়ে গেল। তবে আপনারা চাইলে কিন্তু 4-5 বার যে ফোল্ড করে তৈরি করে সেভাবে তৈরি করে নিতে পারেন। গত বছর আমি যে পাটিসাপটা পিঠার রেসিপিটি তৈরি করেছিলাম সেটা আপনাদের খুবই পছন্দ হয়েছিল। আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য অনেক ধন্যবাদ। আশা করছি এবারের রেসিপিটিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এই পাটিসাপটা পিঠাগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয়। রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন। আর ট্রাই করে থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। শীতকাল আসলে এক এক এলাকায় এক এক ধরনের পিঠা তৈরি করা হয়, তবে দুধ পুলিটা কিন্তু খুবই কমন একটা পিঠা, যেটা আমরা সবাই কম বেশি তৈরি করি এবং খেতেও পছন্দ করি। তবে এই পিঠাটা তৈরি করতে গেলে অনেকে অনেক রকম সমস্যায় পড়ে। কারোর পিঠাটা ফেটে যায়, আবার কারোর পিঠাটা অনেক বেশি শক্ত হয়। আজ আপনাদের সাথে খুব সহজ একটি নরম তুলতুলে দুধ পুলির পিঠার রেসিপি শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। দুধ পুলি তৈরি করার জন্য প্রথমে ভেতরে ফিলিংটা তৈরি করে নিচ্ছি। চুলে একটা প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা অপশনাল, দিতে না চাইলে না দিলেও চলবে, তবে দিলেই ফিলিংয়ে কিন্তু খুব সুন্দর একটা সুঘ্রাণ আসবে। দিয়ে দিচ্ছি 2টা এলাচ আর দিচ্ছি 3টা দারচিনি। এলাচের মুখগুলোকে একটু ফাটিয়ে নিয়েছি, এতে সুঘ্রাণটা ভালোভাবে বের হতে পারবে। এটাকে হালকা কয়েক সেকেন্ড ভেজে নিব। তারপর এখন দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। আমি এখানে 1.5 কাপ কোরানো নারকেল নিয়েছি। নারকেলটাকে 1 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি। তারপর এখন দিয়ে দিচ্ছি 1 কাপ খেজুরের পাটালি। আমি খেজুরের পাটালি দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে কিন্তু আখের গুড় দিয়েও তৈরি করতে পারেন। এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে নেড়ে জাল করে নিব। ততক্ষণ জাল করব যতক্ষণ না পাটালিটা পুরোপুরি গলে নারকেলের সাথে কিছুটা মাখা মাখা হয়ে আসে। আর এই ফিলিংটা তৈরি হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প কিছুক্ষণের মধ্যে এটা তৈরি করে নেওয়া যায়। তবে খুব বেশি ড্রাই করা যাবে না। আমি অল্প কিছুক্ষণ নেড়ে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু বেশ গা মাখা হয়ে গিয়েছে, একটু তেলও ছাড়তে শুরু করেছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব। নারকেলের ফিলিংটা ঠান্ডা হতে হতে এখন আটার ডোটা তৈরি করে নিব। চুলা আবার একটা প্যান বসিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি 2 কাপ পানি। সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এখন পানিতে খুব ভালোভাবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। পানিতে যখন ভালোভাবে বলক চলে এসেছে, এখন দিয়ে দিচ্ছি 2 কাপ চালের গুঁড়া। আমি এখানে শুকনো চালের গুঁড়া ইউজ করেছি। যতটুকু পানি ইউজ করবেন ঠিক ততটুকুই চালের গুঁড়া ইউজ করতে হবে, তবে ভেজে চালের গুঁড়া ইউজ করলে পানির পরিমাণটা কিছুটা কম লাগবে। চালের গুঁড়া দেওয়ার পরে চুলার আঁচটাকে মিডিয়াম লো করে নিয়েছি, আর এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছে। সবকিছু যখন ভালোভাবে মিশে গিয়েছে আর এটা কিছুটা ডোয়ের মতো হয়ে এসেছে, এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটাকে বন্ধ করে দিয়েছি আর এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো ঢেকে রেখে দিব। এতে চালের গুঁড়াটা মোটামুটি সেদ্ধ হয়ে আসবে। 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর এখন এটাকে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এখন এই ডোটাকে 4 থেকে 5 মিনিটের মতো খুব ভালোভাবে মুথে নিব। আর এই ডোটা কিন্তু এখন বেশ গরম অবস্থাতে আছে, কিছুটা গরম থাকা অবস্থাতে এটাকে মুথে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ডোটা সফট হবে। ডোটাকে মুথে নেওয়ার সময় হাতের সাথে যদি খুব বেশি স্টিকি মনে হয় তাহলে 1-1.5 চা চামচের মতো তেল অ্যাড করে নিতে পারেন। আমি ডোটাকে খুব ভালোভাবে মুথে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম সফট একটা ডো তৈরি হয়েছে। এখন এই ডোটাকে আমি 4টা ভাগে ভাগ করে নিচ্ছি, আপনারা চাইলে 3টা ভাগে ভাগ করে নিতে পারেন। এখন একটা করে ভাগ নিয়ে এটাকে বেলে নিব। কিছুটা শুকনো চালের গুঁড়া দিয়ে এটাকে বেলে নিচ্ছি। নর্মালি রুটি যেভাবে বেলে নিই সেভাবে এটাকে বেলে নিব, তবে এটাকে খুব বেশি পাতলা করে বেলা যাবে না, একটু মোটা করে বেলতে হবে। আমি বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না। এভাবে বেলে নেওয়ার পর এখন এটাকে কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছে। কুকি কাটার দিয়ে কেটে নিলে সবগুলো পিঠা একই সাইজের হবে।
আমি একটু বড় সাইজের কুকি কাটার নিয়েছি, একটা রুটি থেকে 4টা পিস কেটে নিয়েছি। আপনারা চাইলে একটু ছোট করেও তৈরি করতে পারেন। আর হাতের কাছে কুকি কাটার না থাকলে যে কোনো কৌটার ঢাকনা বা স্টিলের বাটি বা গ্লাস দিয়েও কেটে নিতে পারেন। রুটির বেঁচে যাওয়া অংশটাকে রেখে দিচ্ছি, সেটাকে আবারও বেলে একইভাবে কেটে নিব। এখন পিঠাগুলো তৈরি করে নেওয়ার পালা। একটা করে ছোট রুটির পিস নিয়ে নিচ্ছে আর এটার মাঝে নারকেলের ফিলিং দিয়ে নিচ্ছে। আমি 1 চামচের একটু বেশি দিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন। এখন এটাকে ভাঁজ করে নিব। নর্মালি পুলি পিঠার ভাঁজটা আপনারা সবাই কম বেশি পারেন, তবে আজ আমি একটু ভিন্নভাবে তৈরি করছি। প্রথমে এটার মাঝ বরাবর হাত দিয়ে একটু প্রেস করে নিচ্ছি, তারপর এক সাইডে একটু বাঁকা করে ভাঁজ করে নিচ্ছি, তারপর আরেক সাইডে ঘুরিয়ে একটু উল্টো দিকে ভাঁজ করে নিচ্ছি। আশা করছি দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। এই পিঠাটা দেখতে কিন্তু অনেকটাই মোমোর মতো হয়েছে, তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। পিঠাটাকে হাত দিয়ে খুব ভালোভাবে প্রেস করে করে লাগাতে হবে, তা না হলে কিন্তু রান্নার সময় এটা খুলে যেতে পারে। আর পিঠাগুলো তৈরি করার সময় অবশ্যই এটাকে একটা পাতলা সুতি কাপড় ভিজিয়ে সেটা দিয়ে ঢেকে রাখতে হবে, তা না হলে পিঠা তৈরি হতে হতেই কিন্তু এগুলো ফেটে যাবে। সবগুলো পিঠা একইভাবে তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ঢেকে রেখে আমি দুধের শিরাটা তৈরি করে নিব। চুলা একটা প্যানে 1 লিটার তরল দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে এখন খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। দুধে যখন খুব ভালোভাবে বলক চলে এসেছে, এখন এর সাথে 2টা এলাচ আর 3 টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি। এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এটাতে খুব সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। যে কোনো মিষ্টি খাবারে একটুখানি লবণ দিলে সেটা স্বাদ কিন্তু আরো কিছুটা বেড়ে যায়। এখন এর সাথে 1/2 কাপ দিয়ে দিচ্ছি খেজুরের পাটালি। আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা কিছুটা বাড়িয়ে কমিয়ে ইউজ করতে পারবেন। পাটালি দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন খুব ভালোভাবে মিশিয়ে এটাতে কয়েকটা বলক চলে এসেছে, এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি। একটা একটা করে পিঠা দিতে হবে, সবগুলো একসাথে দিয়ে দিলে সেগুলো ভেঙে যেতে পারে। সবগুলো পিঠা দিয়ে নেওয়ার পরে এটাকে একটু আলতো হাতে নেড়ে দিতে হবে। প্রথমে এটাকে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। পিঠাগুলো দেওয়ার পরে দেখবেন সবগুলো পিঠা নিচের দিকে চলে যাচ্ছে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিটের মতো রান্না করে নিব, চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে। আর এর মাঝে অবশ্যই ঢাকনাটা 1-2 বার উঠিয়ে এটাকে আলতো করে নেড়ে নিতে হবে। আমি এটাকে 15 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাগুলো কিন্তু এখন উপরে ভাসতে শুরু করেছে। যখন দেখবেন সবগুলো পিঠা দুধের উপরে ভাসতে শুরু করেছে, তখন বুঝতে হবে পিঠাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরো 5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। আর একটা টিপস, সেটা হলো দুধটা প্রথমে জাল করে ঘন করে নিতে যাবেন না, তাহলে কিন্তু দুধটা পরে অনেক বেশি ঘন হয়ে যাবে আর পিঠাগুলো ভালোভাবে সেদ্ধ হবে না। 15-20 মিনিটের মতো এটাকে রান্না করে নিলে দুধটা এমনিতে অনেকটা ঘন হয়ে আসে। আমার পিঠাগুলো এখন তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে 3 থেকে 4 ঘন্টার জন্য এভাবেই রেখে দিতে হবে। 3 ঘন্টা পরে আমি ফিরে এসেছি। পিঠাগুলো এখন মোটামুটি ঠান্ডা হয়ে এসেছে। এটাকে একটু সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটাকে আরো বেশি সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে পারেন। পিঠার এই শিরাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা এখন কতটা ঘন হয়ে এসেছে। এটা কিন্তু এখন সার্ভ করার জন্য একদম রেডি। নরম নরম এই দুধ পুলিগুলো খেতে কার না পছন্দ। রেসিপিটা অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারেন। আর যদি আপনারা বাড়িতে এভাবে ট্রাই করে থাকেন, আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতেও ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।